আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ কুতুবপুরে ৩ নং কুতুবপুর। আমাদের আজকের যে খাবার বিতরণ কর্মসূচি এটা ছিল হচ্ছে ১২ নং কুতুবপুরে আমাদের রান্না বান্না হয়েছে। ওখান থেকে আমরা ৩ নং কুতুবপুরে আমাদের কিছু খাবার এখানে নিয়ে এসেছি। যেহেতু দুপুর টাইম ঘুরিয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে খাবারটা ওখান থেকে বিভিন্ন দিকে আমরা সাইক্লোন সেন্টার বা বিভিন্ন বাসায় পাঠিয়ে দিয়েছি স্থানীয় ভলান্টিয়ারদের মাধ্যমে। তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের সার্বিক সহযোগিতা ছিলেন ইকবাল ভাই, ইয়াসিন আরাফাত ভাই এবং হচ্ছে এখানকার ওয়ার্ড দায়িত্বশীল আমাদের ইসমাইল ভাই। তো তাদের তত্ত্বাবধানে এখানকার যে স্থানীয় ভাইরা আমাদের এই টিমে এই কজন আসছে। আমার ক্যামেরার পিছনে আছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এনএস প্রোগ্রামের দায়িত্বশীল রাকিব ভাই। তা আমরা সমন্বয় করে এবং আমাদের এই সার্বিক কাজের পরিদর্শন বলি বা পরিচালনার জন্য আমাদের চট্টগ্রাম থেকে আমাদের ডক্টর শহীদুল হক স্যার এনএস প্রোগ্রামের সম্মানিত প্রেসিডেন্ট তিনিও এসেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ বিধায় তিনি এত পানির মধ্যে আসেননি, কারণ বুঝতেই পারতেছেন আমরা যদি দেখাই এই সাইডগুলা দেখতেই পাচ্ছেন ঘরগুলা সব ডুবন্ত। এই জায়গাগুলোতে রান্না করার এখনো পরিবেশ নাই। এখন হচ্ছে এই জায়গাগুলোতে আজকে হচ্ছে বন্যার প্রায় ২০-২২ দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত পানির অবস্থা হচ্ছে এই। তাহলে ঘর বাড়িতে হ্যাঁ কিছু ঘর যে শুকায় নেই তা না, রাস্তার দিকের কিছু ঘর শুকিয়েছে, এখানকারও কিছু ঘর যেগুলো উঁচু স্থানে সেই ঘরগুলো শুকিয়েছে। যেমন এই দিকের ঘরটা যদি দেখাই, এই দিকের ঘরটা হচ্ছে যেমন বরিশালের ভাষায় ডোয়া পিরা যাই বলি, ওই পর্যন্ত পানি। তার মানে ওই ঘরে কিন্তু রান্না করার উপযুক্ত না। কিন্তু এই যে চুলার ঘরটা, এই চুলার ঘরটা কিন্তু ডুবন্ত। তো সেই দিকে কিছু কিছু ধোঁয়া দেখা যায়, কারণ অনেকে হচ্ছে আগলা চুলা যেটা বলি বরিশালের ভাষায় ওইটা আছে, বা অনেকে গ্যাসের চুলা আছে। এই টাইপের কিছু চুলা টোলা দিয়ে কিছুটা সম্ভব চেষ্টা করে যাচ্ছে, কারণ বিভিন্ন অঞ্চল থেকে যারা সহযোগিতা পাঠায় সেটা ছাড়াও তো স্থানীয় মানুষ, তাদেরকে তো বেঁচে থাকতে হবে। কেউ না দিলেও তাকে খেয়ে বেঁচে থাকতে হবে, যে যার জায়গা থেকে চেষ্টা করে ওভাবেই আছে। তো এখন যেহেতু দিন মজুরের একটা সংকট আছে, মানে তারা তো কাজ করতে পারতেছে না, কারণ জমিতে যারা কাজ করে খায় তারা এখন জমিই তো নেই, পানির মধ্যে তারা কি কাজ করবে আর কি মানে কি বলে টাকা ইনকাম করবে আর সেই টাকা দিয়ে খাবে। যারা রিক্সা ড্রাইভার, মানুষ তো এখন ঘর থেকে বেরই হয় না, তাহলে কি রিক্সা চালাই খাবে? তো এই কেন্দ্রিক মুদি দোকান বিভিন্ন জায়গাতে ছোট ছোট যে মুদি দোকানগুলো এগুলা পানিতে ডুবে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, বা মেইন রাস্তাগুলো ডুবে গিয়ে মাল সব নষ্ট হয়ে গেছে। রাস্তায় মেইন রাস্তা থেকে আসার সময় দেখলাম বিভিন্ন দোকানি চালগুলা রাস্তায় শুকা দিচ্ছে, পচা দুর্গন্ধ হয়ে গিয়েছে। এভাবে করে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এনএস প্রোগ্রাম আপনারা জানেন ২২ সালের বন্যা থেকে শুরু করে কুড়িগ্রাম, সিলেট, হবিগঞ্জ সব বিভিন্ন জায়গায় আর্থিক সহযোগিতা আমরা করেছি। তার এই ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকা ফেনীতে পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা, এরপর হচ্ছে কবিরহাট, বেগমগঞ্জ, মাইজদি, এই জায়গাগুলোতে আমাদের কার্যক্রম পরিচালিত হয়েছে আলহামদুলিল্লাহ। কাপ্তাইতে হয়েছে, খাগড়াছড়িতে হয়েছে। এই কাজে আমাদের সার্বিক যিনি উদ্দীপনা দিয়ে থাকেন, উৎসাহ দিয়ে থাকেন, আর্থিক সহযোগিতা ফান্ড কালেকশন করে থাকেন আমাদের এনএস ফোরামের প্রেসিডেন্ট ডক্টর শহীদুল হক স্যার এবং ভাইস প্রেসিডেন্ট ডক্টর আমিনুল হক স্যার। তো এখন যেহেতু আমরা এই ভাইদের সহযোগিতা নিয়ে এখানে কাজ করেছি, আমরা বরিশাল থেকে বা ঢাকা থেকে ২ জন এসেছি, বাকি কাজগুলা কিন্তু তারা এখানে নেতৃত্ব দিয়ে করে রেখেছেন। তা আমি হচ্ছে ইসমাইল ভাই থেকে একটু তার এলাকার সার্বিক পরিস্থিতি শুনবো, যে এখানকার এখন মানুষের কি সমস্যা। ও আরেকটু কথা বলি, আমাদের পুনর্বাসন কার্যক্রমের জন্য এই এলাকাগুলোতে আমরা কিছু ঘর ভিজিট করবো এবং যথাসম্ভব আমাদের সাধ্য অনুযায়ী আমরা পুনর্বাসনের জন্য প্রাণ চেষ্টা করবো। সেজন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাই। তো আমরা এবারে কথা শুনবো আমাদের ইসমাইল ভাইয়ের কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম। জি, সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই মাসের মাঝামাঝি থেকে বৃহত্তর নোয়াখালীতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। যার ধারাবাহিকতায় আমাদের ১২ নং কুতুবপুর ইউনিয়নও একই অবস্থা, বিশেষ করে এদিকে বন্যা পরিস্থিতি আরো বেশি খারাপ অবস্থা। এর মধ্যে আমরা আসছি ১২ নং কুতুবপুরের ৩ নং ওয়ার্ডে, অর্থাৎ এলাকা আসলে শুরুতে প্লাবিত হয়ে গেছে। যার কারণে আমরা ব্যক্তিগতভাবে সামাজিক বিভিন্ন সংগঠনের মাধ্যমে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে আমরা চেষ্টা করেছি মানুষদের দ্বারা আমরা খাবার পৌঁছে দিতে, মানুষদের সহযোগিতা করার জন্য। ইতিমধ্যে আমাদের এলাকাতে একটি প্রাইমারি স্কুলে আশ্রয়কেন্দ্র ছিল, একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র ছিল। আমরা এখানে প্রায় ৫০টি পরিবেশ এখানে আশ্রয় নিয়েছি। আমরা সেখানে চেষ্টা করেছি খাবার পৌঁছে দিতে। তার ধারাবাহিকতা আমরা আজকে আমাদের বাইদের মাধ্যমে, বাইরে আমাদের এলাকায় এসেছে, বাইদের মাধ্যমে আমরা আজকে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছি। আমরা বাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বাইরে দূর দূরান্ত থেকে এসেছে আমাদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য, আমাদেরকে সহযোগিতা করতেছে। আমরা বাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বাইদের সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।